নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আগের ভিডিওটাতে আপনারা অনেক প্রশ্ন করেছেন, কিন্তু অনেকে তাদের ডেট অফ বার্থ দিতে ভুলে যান। টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলোও লাগবে। তো যখনই আপনারা কোনো প্রশ্ন করবেন স্পেসিফিক, কেউ কেউ আবার ডেট অফ বার্থ দেওয়ার পরে প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। তো টোটাল জিনিসটা লিখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তার উপরে কোয়েশ্চেনটা করবেন। দেখবেন আপনাদের সবার মোটামুটিভাবে আগেরবারে 300-350 জন মতন কোয়েশ্চেন করেছিলেন, সবার অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করেছি এবং দিচ্ছিও, আজকেও দেবো অ্যান্সার। এখনও ভিডিওতে যে কন্যা রাশি নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি, খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটা দেখুন। এই ভিডিওতেও আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা নিচে স্পেসিফিকভাবে আপনারা কোয়েশ্চেন করে নেবেন, দেখবেন আমি সময় করে ঠিকই আপনাদেরকে অ্যান্সার দেবো। আমরা আজকের আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকারা একটু একা থাকতে পছন্দ করে, তাই জন্য দেখবেন এরা নদীর মধ্যিখানে একখানা মেয়ে নৌকা করে বসে আছে, একা থাকতে পছন্দ করে। আর তার সাথে সাথে সবসময় কিছু না কিছু ভাবনা চিন্তা করে, প্ল্যানিং করে। অল্প বয়সে যারা থাকে তারা প্ল্যানিং করে কী করে ভালো করে পড়াশোনা করব, কিভাবে এগোবো। যাদের একটু বেশি বয়স হয়ে গেল তারা কিভাবে কাজগুলো করব। যারা অফিসে চাকরি করেন তারা ভাবে যে কেরিয়ারটাকে কী করে বাড়ানো যায়। একটা জায়গায় রয়েছি, একটা জায়গায় কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, ঠিক মজা আসছে না জীবনে, আমাকে আরেকটু এগোতে হবে, আরও এগোতে হবে। এবং ঘুমের ঘোরটাও কিন্তু ঘুমটাও ভালো করে হয় না, যে যদি লাইফে যদি স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো করে না আসে। অ্যাকচুয়ালি এরা প্রচণ্ড খুঁতখুঁতেও হয়, পারফেকশনিস্ট হয়, মানে পারফেক্টলি কিছু একটা করতে হয়। ধীরে 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 সেই জায়গাটাকে যাবে এবং যেটার পেছনে পড়ে থাকবে সেটার পেছনেই পড়ে থাকবে। আর পারফেক্ট কাজ করতে হবে, এটা খুব ভালো জিনিস। কোনো রিলেশনশিপের মধ্যেও যদি পড়ে সেটা করে ধীরে ধীরে পড়ে, এরকম না যে দুম করে কোনো রিলেশনশিপে পড়ে গেল, ভালোবেসে পেলো। সে মানুষটাকে অবজার্ভ করতে থাকে এবং অবজার্ভ করতে 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 একটা সময় দেখা যায় সে গভীরতায় পৌঁছে যায়। এরা কোনোদিনও ওই ব্যাকস্ট্যাপ করতে পছন্দ করে না, এবং কেউ ব্যাকস্ট্যাপ করেও দেবে সেটাও কোনোদিনও পছন্দ করে না। একবার যদি কারোর প্রতি মুখ ফিরিয়ে নেয় তাহলে সারা জীবনই তার পেছন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে আর কোনোদিনও বোঝানো যাবে না, একেবারেই বোঝানো যাবে না। নিজেরা যে কোনো রিলেশনশিপে নিজেরা স্বচ্ছতা মেনটেন করার চেষ্টা করে, ট্রান্সপারেন্ট, এটা খুব ভালো। তবে কন্যা রাশিদের মধ্যে না, জাতক জাতিকাদের মধ্যে বিজনেস করলে কিন্তু খুব ভালো, বিজনেসের মধ্যে ভালো। দেখবেন অনেকেই দেখবেন চাকরি করছে, চাকরি করতে করতে বলছে যে সাইড বিজনেস করবো। এটা কন্যা রাশি, সাইড বিজনেস করবো, একটা বিজনেস করতে হবে। একটা বিজনেস করছে, করতে করতে কিছুদিন পরে বলছে ভালো লাগছে না, আবার একটা বিজনেস করবো। এটা বুঝতে পারবেন এরা কন্যা রাশি। রাত্রিবেলা ঘুম কম হচ্ছে, প্ল্যানিং করছে, এটাই বুঝে নিতে হবে এরা কন্যা রাশি। কারণ বুধ, এবার বুধটা হলো আপনার উচ্চস্থ, বুধের জায়গাটাই হলো কন্যা রাশি, মানে এদের বুদ্ধিটা প্রচণ্ড বেশি হয়, এরা উদ্ভাবনী শক্তি প্রচণ্ড বেশি হয়। আর এটা ভালো, অনেক ভালো এই ইয়ের জন্য, কন্যা রাশির জন্য। এর জন্য প্রচুর ভালো ভালো বিজনেসম্যান যারা হয়েছে তারা কন্যা রাশির মধ্যেই এফেক্টেড, মানে তারা কন্যা রাশিতেই করেছে। আর এবার দেখতে হবে তাদের প্ল্যানেট পজিশন, যে তা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো তো দেখার দরকারই আছে। যেটা এ মাসের জন্য আমরা যেটা আলোচনা করছি কন্যা রাশি নিয়ে, এই কন্যা রাশির মধ্যে এই মাসে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বুধ উচ্চস্থ হয়েই বসে রয়েছে কন্যা রাশিতে, দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে, এবং শনি 29 ডিগ্রি, মানে কালকের থেকেই আপনার শনি, এই রবি ঢুকে যাবে কন্যা রাশিতেই ঢুকে যাবে। শুক্র আর কেতু দ্বাদশ ঘরেও থাকবে, দ্বিতীয় পতি। এক মাসে তাহলে কী হতে পারে? সবথেকে বড় প্রবলেম হলো আপনাদের এক্সপেন্ডিচার, আপনাদের খরচ আপনি ধরে রাখতে পারবেন না। খরচ হবেই এবং বিভিন্নভাবে হবে। কারো কারো তো রিলেটিভের প্রতি এত খরচা হয়ে যাবে, রিলেশনশিপের মধ্যে এত খরচা হয়ে যাবে, বাড়ির ফ্যামিলির মধ্যে এত খরচা হয়ে যাবে, সে খরচা ধরে রাখতে পারবেন না। পুরো মাসটাই একটা, আরও সামনে একটা মাস, 1.5 মাস ধরে, পুরো 45 দিন আপনি ধরেই রাখতে পারেন, কিছুতে ধরে রাখতে পারবেন না। আর কিছু কিছু সংখ্যকের জাতকের মানুষেরা রয়েছেন তারা ঘুরতে যাবেন বলে পাগল হয়ে যাচ্ছে, ঘুরতে যেতে হবে। কিছু কিছু মানুষ ঘুরতেও যাবেন, কেউ শর্ট ডিস্টেন্সে ঘুরতে যাবেন, কেউ লং ডিস্টেন্সে ঢুকতে যাবেন। কিছু না কিছু কারণে আপনাদের পয়সা ড্রেনেজ হবেই, পয়সা আপনি ধরে রাখতে পারবেন না। কারো কারো তো সেভিংস ভেঙে যাবে, আর হতে বাধ্য। সপ্তমে শনি বসে রয়েছে, ফ্যামিলি রিলেশনশিপের কিছুটা মাঝে মধ্যে একটুখানি দোটানার মধ্যে পড়তে হতে পারে এই আগামী 45 দিনের মধ্যে। কোনো না কোনো কারণে একটা বাকবিদণ্ডা ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে সামাও একটা হওয়ার চান্সেস রয়েছে। তবে এটা লং বলে কিছু হবে না, কারণ আপনার লগ্নে রবি বুধ ঢুকে যাচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে। মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গিয়ে হয়তো কাউকে কোনো রকম মানে লুজ টক করে ফেলতে পারেন। ওই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে, মানে ওটা একটু সাবধান হতে হবে। আবার দশম স্থানে কিন্তু রয়েছে আপনার
বৃহস্পতি বসে রয়েছে, কর্মস্থানে নিয়ে সেরকমভাবে কোনো সমস্যা নেই। এই মুহূর্তে নতুন কোনো জব জয়েন করাটা একটু মুশকিল আছে, 1 থেকে 1.5 মাস পরে করবেন, এই মুহূর্তে নয়। আর উন্নতি হওয়ার জায়গাটাও একটুখানি কম রয়েছে, কারণ যেমন চলছে তেমনই চলবে। শুধু এখন হবে টাকা পয়সার ড্রেনেজ হবে, ঘুরতে যাওয়া হবে, আনন্দ হবে, এগুলোর মধ্যেই আপনারা থাকবেন। এটা আমরা আলোচনা করি প্ল্যানেটের, ছোট ছোট প্ল্যানেটের কোথায় কোথায় পজিশন রয়েছে তার উপর ডিপেন্ড করে আলোচনা করি। এর সাথে আপনি যখন জন্মেছেন তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, তখনকার প্ল্যানেট কী আছে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু অনেক বিচার করা হয়। ওই জন্য প্রথমে বলেছি, আমি এখনও বলছি, আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্নটা লিখে পাঠাবেন। একটা প্রশ্ন এরকম 1000 মানুষও যদি প্রশ্ন করে, তার 1000 মানুষেরই উত্তর দেওয়া হবে, একদম নিশ্চিন্তে থাকুন। ভালো কাটাবেন দুর্গাপুজো, ভালো থাকুন। নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী।